ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি 8 জন 2025 প্রি মার্কেট রিপোর্ট নিয়ে কিছু আলোচনা করব। তো আগের দিন আমরা যেটা দেখলাম, নিফটি 50 23,800-কে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামলো। ফার্স্টে কিছু আপওয়ার্ড মুভমেন্ট দিল, তারপর সারাদিন রেঞ্জ বাউন্ড সিচুয়েশনেই ছিল। মুভমেন্ট সব থেকে বেশি বলা যায় তবুও ছিল হচ্ছে ব্যাংক নিফটিতে। এছাড়া আজকের জন্য নিফটি 50 লেভেলটা হচ্ছে সাপোর্ট লেভেলটা 23,650, রেজিস্ট্যান্স হচ্ছে 23,700 থেকে 800। 23,700-তে সব থেকে বেশি কল রাইটিং, আর 23,600-তে সব থেকে বেশি পুট রাইটিং দেখা গেছে। এছাড়া কল রাইটিং 24,000-এও সব থেকে বেশি রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 50,150, এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট। এর নিচে যদি নামে তাহলে 50,000, আর তার নিচে নামলে 49,900। এই দুটো লেভেল ইম্পর্টেন্ট। মনে হয় না অত নিচে নামবে, যদি সেরকম আরও কিছু বড় নেগেটিভ নিউজ না আসে। ব্যাংক নিফটির এত নিচে নামার কথা নয়। আপসাইড যদি আমরা দেখি 50,300-র ওপরে গেলে তবেই কিছুটা মুভমেন্ট আসতে পারে, তাও খুব কম পয়েন্টেরই আসবে, এটা আশা করা যায়। সেন্সেক্সের ক্ষেত্রে 78,060 থেকে 78,400 এই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট আজকের জন্য। এরপরে আজকের ক্ষেত্রে মার্কেট যেরকম থাকার কথা, আজকেও পজিটিভ টু রেঞ্জ বাউন্ড সিচুয়েশনই হওয়ার কথা। খুব যে মুভমেন্ট আপওয়ার্ড থাকবে সেটা নয়, হয়তো কিছু পয়েন্টের থাকবে, কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেটে খুব পজিটিভ সেন্টিমেন্ট এখন নেই। আগের দিনই আরবিআইয়ের যে রিভাইজড জিডিপি গ্রোথ ফার্স্ট এস্টিমেশন, যেটা ইয়ার অন ইয়ারের, সেটা রিলিজ হয়েছে। সেটা কিন্তু কমেছে, 6.4% গ্রোথ হয়েছে, যেটা আগের ইয়ারের থেকে অনেকটাই কম। আগের ইয়ারে 8.2% ছিল। তো এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য অবশ্যই একটা নেগেটিভ নিউজ, সেই রকম পজিটিভ কিছু নয়। এছাড়া আমাদের রুপি একদম অনেকটাই নিচে নেমে গেছে, তো সেটাও একটা নেগেটিভ নিউজ। এরপর আমাদের মার্কেট যেটার জন্য ওয়েট করছে সেটা হচ্ছে Q3 রেজাল্ট, কর্পোরেট আর্নিংস। সেটা যদি ভালো হয় তাহলেও কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট মার্কেটে আমরা আশা করতে পারি। TCS-এর রেজাল্ট যেমন বেরোচ্ছে, আইটি সেক্টরই ফার্স্ট বেরোবে, তারপর অটো সেক্টর নজর রাখতে হবে। TCS-এর রেজাল্ট 9 জানুয়ারি বেরোচ্ছে, তো এগুলোর দিকে একটু নজর রাখতে হবে মার্কেটকে বোঝার জন্য। এছাড়া যদি আমরা ইউএস মার্কেটে দেখি, ইউএস মার্কেটের অবস্থা কিন্তু ভালো, আগের থেকে অনেক বেটার। জব ওপেনিংস যেটা ওদের ভালো এসেছে, আইএসএম যে সার্ভিস যেটা রয়েছে সেটাও ভালো এসেছে। এরপরে ওদের ডলার সব থেকে বেশি স্ট্রং রয়েছে, ইউএস বন্ড ইল্ড ভালো এসছে, তো সেক্ষেত্রে মার্কেটের অবস্থা ওদের ভালো, সেটা বলা যায়। এছাড়া আমাদের যে ইন্ডিয়ান মার্কেট, সেখান থেকে এফআইআই সেলিং কিন্তু কন্টিনিউ রয়েছে। বলা হচ্ছে ইন্ডিয়ান যে ইকোনমি তার অবস্থা খুব ভালো না, তো স্টকগুলো ওভার ভ্যালুড, তাই জন্য এখন অনেকটা কারেকশন হওয়ারই কথা ইন্ডিয়ান মার্কেট। তো আজকে দেখা যাক কীরকম মুভ থাকে। মেনলি রেঞ্জ বাউন্ডই থাকার কথা মার্কেটের যা অবস্থা। এছাড়া যদি আমরা সিলভার দেখি, সিলভার যতক্ষণ 91,200-এর ওপর রয়েছে, বুলিশ ভিউ ইনট্যাক্ট রয়েছে। ক্রুডের ক্ষেত্রে 6,320 এই লেভেলে বুলিশ ভিউ রয়েছে, আর গোল্ডের ক্ষেত্রে 77,200-এর উপরে যতক্ষণ আছে বুলিশ ভিউ কন্টিনিউ আছে। তো নেক্সট আমরা যে ডাটাগুলোর দিকে নজর রাখবো, মেনলি Q3 আর কর্পোরেট আর্নিংস, এগুলো যদি ভালো হয় তো পরের দিকে মার্কেট আরও ভালো হওয়ার আশা করতে পারি আমরা। তো আজকে আমি রিপোর্ট এখানেই শেষ করছি। প্লিজ আমার এই রিপোর্টের ওপর কোনো ইনভেস্টমেন্ট করবে না, রিপোর্টের উপর বেস্ট করে। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, আমি শুধু এডুকেশন পারপাসেই ভিডিও করছি। আজকে যারা ট্রেড নিচ্ছেন তারা কিন্তু কশিয়াসলি ট্রেড করবেন, কারণ রেঞ্জ বাউন্ড সিচুয়েশানেই আজকে কালকে থাকার কথা। মার্কেটের যে অবস্থা, যতক্ষণ না পুরো আর্নিংস যেটা আমরা পাচ্ছি ভালো করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।